সো হে গাইজ হোয়াটসঅ্যাপ, আই হোপ তোমরা সব ভালো আছো। আবারও এসে গেছে একটা এই চ্যানেল নতুন ভিডিও নিয়ে। সো তোমরা ভাববে যে আমি নৈনিতালে যাওয়ার পর এতদিন কোথায় ছিলাম, এত দিন নয় এত বছর কোথায় ছিলাম। আর এই চশমাটা পরে আছি এই ভিডিওতে, তার কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে চোখ তুলে তাকাতে পারছি না। যে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন ভিডিও দেবো, এইসব ভিডিও দেবো বলেছিলাম, বাট হয়নি। আমার এইচএস ছিল, তারপরে এইচএসের পর কলেজে ভর্তি হওয়া, বিভিন্ন ধরনের হ্যাজার্ড সব সব এসেছিলো। সো আমি এখন কারেন্টলি এখন বিসিএ নিয়ে পড়ছি, আর সিকম ম্যানেজমেন্ট কলেজ নাম, ঠিক আছে। সো এইসব ডিটেলস তো তোমরা পেয়ে যাবে, আমি বলতেই থাকবো, ঠিক আছে। আশা করি এবছর মানে এ থেকে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো এইসব কথা বাদ দাও, তোমাদের কি হচ্ছে বলো, ঠিক আছে। আর দেখো, এই হচ্ছে পুরো এখন লুকটা হয়ে আছে এখন। আর হ্যাঁ, ওসব এসব ভুলভাল কথা বাদ দাও, আমার দ্বারা কিছু তোমাদের কেমন আছো, কি করছো, বা সব বন্ধুরা সব কি করছো সব, সেগুলো একটু কমেন্ট সেকশানে জানিও। আর সো আমি এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সো এবার আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ। 10 দিনের ট্রিপ আছে। 10 দিনের ট্রিপের মধ্যে আমরা ফার্স্টে আমরা হাওড়া থেকে চালু হবে। সো ভিডিওগুলো তো যেতেই থাকবে। সো আজকে হচ্ছে প্যাকিং ডে। সো কী কী প্যাক করবো, সো প্যাকিং এতেই তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমার অ্যাটার্জি, ঠিক আছে। দেখতে এটা আগে নৈনিতালে নিয়ে যাওয়ার সময় তো দেখতে পেয়েছিল, দ্য স্কাই ব্যাগ, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি নিচ্ছি গাইস। 3টে জামা, 3টে প্যান্ট, ঠিক আছে, 8 দিনের জন্য। আর তার সাথে আর একটা জিনিস, এইটা হচ্ছে নোটস। এটা নিচ্ছি, সেটা আমি বলছি কেন নিচ্ছি। হ্যাঁ, প্যাকিংয়ের মাঝখানে তোমরা তো দেখলে যে একটা নোটস আমি ফেললাম হঠাৎই, ঠিক আছে। হঠাৎ কেন ফেললাম, ঘুরতে যাওয়াতে কে পড়ার মতন জিনিসটা যেটা কারোর পছন্দ, অবভিয়াসলি আমারও পছন্দ না, সেটা কে নিয়ে যায়? অবভিয়াসলি কেউ নিয়ে যায় না, ঠিক আছে। বাট আমাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেই ইউনিভার্সিটি হচ্ছে ভগবানের ওপরে, মানে যদি কিছু হয় সেরকম একটা জিনিস, মানে তো মানে ছাড়া বেশি কিছু বলা ভালো না, ঠিক আছে। সো হ্যাঁ, কারণ হচ্ছে আমার সেমিস্টার এক্সাম আছে, ঠিক আছে, 4 তারিখ থেকে। আমার ফিরবো হচ্ছে 5 তারিখ, 27 তারিখে যাবো, 5 তারিখে ফিরবো। হ্যাঁ, তাই জন্যই আমি 3 তারিখে চলে আসছি বাই ফ্লাইট, ঠিক আছে। মানে ফ্লাইটটা বাবা অ্যারেঞ্জ করে দিয়েছে ভাই, অনেক মিটে গেছে ভাই, ঠিক আছে। থ্যাঙ্কস টু মাই বাবা। আর ফ্লাইটের টিকিটও হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ফ্লাইটের টিকিট, এই হচ্ছে ফ্লাইটের টিকিট। আমাদের ফ্লাইট আছে হচ্ছে, দেখো কোথায় গেল ভাই, এই হচ্ছে ফ্লাইটের টিকিট। হ্যাঁ, আমাদের ফ্লাইট হচ্ছে ঝোরহাট থেকে সিসিউ, মানে আমাদের এই কলকাতা। সো আমার ফ্লাইট হচ্ছে ওই 2:45 তো ওরকম একটা আছে। সো ভিডিও তোমরা আস্তে আস্তে আরও জানতে, ডিটেলস যখন আরও যত মানে উঠছে সেই জায়গাগুলো তোমরা দেখতে পাবে। আর তারপর কখন কি উঠছে তোমরা সব দেখতে পাবে ভিডিওতে। এই দাঁড়াও, তোমার তো বলাই হলো না যে আমরা কবে যাচ্ছি, ঠিক আছে। আমরা যাচ্ছি হচ্ছে 27 তারিখ, আর আজকে হচ্ছে 26 তারিখ, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত ভুলো মন, যে কবে কি যাচ্ছে সেটাই বলতে ভুলে গেছে ভিডিও দেওয়ার মতন আমার, ঠিক আছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাট এবার আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও, সরি গলতি সে মুঁহ সে নিকল গিয়া, ঠিক আছে। যেখানে ঘুরতে হবে সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ফুল, ঠিক আছে। হ্যাঁ, সো গাইস মোটামুটি প্যাকিং ডান, ঠিক আছে। এবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো স্টেশনে। সো গাইস এখন এসে গেছি আমরা হাওড়া স্টেশনে, ঠিক আছে। আর মোটামুটি আমরা এখন সবাই এসে গেছে, বাবা মা ওইদিকে আছে, ঠিক আছে। আর এদিকে সব দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এই হচ্ছে ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আর প্রচণ্ড মানে প্রচণ্ড মানে ট্রেন লেট ছিল, সাউথ ইস্টার্নের রেল যায়, তাই আমরা ক্যাব করে এখানে চলে এসেছি। ঠিক আছে, কতটা কি বয়সে শোনা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, বাট হাওড়া স্টেশনের মধ্যে আমরা আছি অলরেডি। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে মামি কি বলছে, মামি সাউথ ইস্টার্ন রেলওয়ে আজ কেমন লাগলো বল তোমার? হেভি লেগেছে। ঠিক আছে, তো তোমরা রিভিউগুলো বুঝতেই পারছো কীরকম হচ্ছে হাওড়া মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, ঠিক আছে। সো এবার আমরা এখন আমাদের ট্রেন ফ্রেন দেয়নি গাইজ, বুঝতেই পারছো। ঠিক আছে, এই হচ্ছে মামা সেই মানালি গেছিল আমাদের মনেই আছে। ঠিক আছে, তো কেন নাচো ভাই? তো গাইজ গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 7:05। ঠিক আছে, সো আমরা এখন আছি ওই ধূপগুড়ি স্টেশন। তার আগে অলরেডি নিউ জলপাইগুড়ি নিউ ময়নাগুড়ি সব ছেড়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, আমি অতটা উঠতে পারিনি সকালবেলা ঘুম থেকে, তাই জন্য একটু দেরি হয়েছে। এখন হচ্ছে 7:05। ঠিক আছে, আর ওই এই হচ্ছে আমাদের বগি, এই যাচ্ছে কামরূপ এক্সপ্রেস। ঠিক আছে, আর বুঝতেই পারছো পুরো একদম ঠান্ডাটা ভালোই আছে এইদিকে, আরও বেশি ঠান্ডাটা আছে, কারণ টুপি ফুপি সব পানি নিয়েছি। তাও যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের স্টেটটাতে ছিল, তাও যখন মানে আমাদের ওই হাওড়ার দিকে ছিল, তখন হাওড়া ছেড়ে যখন যাচ্ছে তাও হালকা কম লাগলো। আর এদিকে বেশ ভালোই ঠান্ডা আছে। ঠিক আছে, ধোঁয়া উঠছে, কতটা কি বুঝতে পারছি না। আর ট্রেনেতে তো ওটা বিভিন্ন ধরনের সিনস তোমরা দেখতে পাবে, যেমন আমরা সকালে উঠে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে একটু একটু, কতটা কি বুঝতে পারবে জানি না। সো গাইজ আমরা এখন আসছি হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আর তোমাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছো কি জানি না, অতটা বোঝা গেছে কিনা, তাও আমাদের চোখে অনেকটাই ভালোই স্পষ্ট বোঝা যাচ্ছিলো, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছিলো বুঝতে পারিনি, বা তাও যতটা দেখানোর চেষ্টা করেছি। সো এখন আমরা আছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। ঠিক আছে, আর তো তোমরা বিভিন্ন ধরনের ট্রেনের ক্লিপস সিনেম্যাটিক শর্টস নেওয়ার চেষ্টা করেছি, যতটা পারা যায় করার চেষ্টা করছি। সো চলো। Just 'cause I woke up
সো গাইজ আমরা এখন আছি হচ্ছে নিউ বনগাঁ স্টেশনে। তো তোমরা ভিউগুলো দেখলে, ঠিক আছে। কারণ ট্রেন এখন অন টাইমই চলছে, ঠিক আছে, কোনো লেট ফেট নেই। আর এখন আমরা এসে পৌঁছি নিউ বনগাঁ স্টেশন, ঠিক আছে। আর তোমরা এই হচ্ছে স্টেশন, ঠিক আছে। আর তো চলো আবার যাত্রাটা কন্টিনিউ করে যাক, ঠিক আছে। আর হ্যাঁ, বলে দিই যে এখন ট্রেন এখন অন টাইম চলছে, কোনো ট্রেনের কামরূপ কোনো লেট করেনি, পুরো একদম অন টাইমেই চলছে। রাত্রির দিকে তাও 10 মিনিট লেট, সেটা তো পুরো মেকআপ হয়ে গিয়ে একদম এখন অন টাইম যাচ্ছে। 10 মিনিট লেট, এটা কোনো এখন লেট নয়, এক্সপ্রেসে এটা ম্যানেজ হয়ে যায়, ঠিক আছে। তো চলো আবার যাত্রাটা কন্টিনিউ করে যাক। সো গাইস এসে গেছি আমরা এখন রাঙ্গাপাড়া নর্থ স্টেশনে, ঠিক আছে। সো ট্রেনটা বলতে গেলে ঢোকার কথা ছিল হচ্ছে 4টের সময়, আর ট্রেনটা ঢুকেছে হচ্ছে প্রায় এখন 6টা বাজতে যাচ্ছে। ট্রেনটা ভালোই চলছিল, লাস্টের দুটো স্টেশন আসার আগে ট্রেনটা প্রচণ্ড লেট করে দিয়েছে, ঠিক আছে। সো এই তো এসেছিলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছ 2 ঘন্টা ট্রেনটা লেট ছিল। এটা লেট তো লেট, কি আর করা যাবে, ঠিক আছে। সো একটু দেরি হয়ে গেছে। সো এবার গাড়িতে ওঠা হবে, গাড়িতে উঠে হোটেলের দিকে যাওয়া হবে। সো চলো তোমাদের সাথে একেবারে হোটেলে গিয়েই দেখা হচ্ছে। সো গাইজ আমরা এখন এসে গেছি আমাদের হোটেলে, হোটেল রয়্যাল রেজেন্সি, সরি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের হোটেল, দেখতেই পাবেন, আমরা দেখাই, এই হচ্ছে হোটেল, ঠিক আছে। সো আমরা এখন হোটেলের নিচে আছি। আর একটু বলে দিই, আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের মানে স্টেশন থেকে হোটেলটা অনেকটা দূর হয়ে গেছে। কারণ আমরা একেবারে মানে রাঙ্গাপাড়া নর্থ থেকে পুরো একদম তেজপুর সিটিতে এসেছি, পুরো একদম এখানে দারুণ জায়গা। যখন আমরা আসছিলাম, ঠিক আছে, দারুণ, মানে জাস্ট আসাম ভ্যালি বলে একটা যে জায়গাটা আছে, ঠিক আছে, ওর ওপর দিয়ে আসছিলাম, পুরো সাইডগুলো দারুণ ছিল। মানে সকালবেলা হলে একদম পুরো চরম লাগবে, চরম যাকে বলে। কিন্তু আমরা রাত্রিবেলা এসেছি তো অতটা ঠিক বোঝা যায়নি, বাট যতটা আমি ভিডিও করেছি সেটা তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। সো আর এই হোটেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সো এই হোটেলের রিভিউ, ঠিক আছে। সো কাল সকালে তোমাদেরকে আমি দেখাবো। এখন বাজে হচ্ছে তোমার এখন বাজে হচ্ছে 10:30টার ওপর, ঠিক আছে। এই দেখো বেজে গেছে এখন 10:53 হয়ে গেছে অলরেডি, 10:30, তাই 11টা বাজতে যাচ্ছে। সো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু বাইরে এসে যাই একটু হাঁটতে, ঠিক আছে, পাটা এখন একটু ঠিক আছে আগের থেকে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল। সো গাইস কাল যাবো আমরা তেজপুর থেকে দিওয়াং, আমরা দিওয়াং যাব, ঠিক আছে। আর তেজপুর থেকে দিওয়াং যাওয়ার এতে তখন আমরা লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো করতে করতে আমরা যাব। সো কালকে আমাদের ফুল মজা হতে চলেছে। আর সব বেশি দেরি না করে, ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে। সো তোমরা আমাদের মানে ট্রেন থেকে আসার এই ক্লিপটা এনজয় করো, ঠিক আছে। সো আজকের মতন গুড নাইট। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল।
সো টাটা গাইস। আর একটা কথা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে একটু মোটিভেশন দেওয়ার জন্য একটা লাইক করো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর এদিকে একটা সাবস্ক্রাইব বাটন ঘোরাঘুরি করবে, দেখো, ঠিক আছে? সো এইখানে একটু সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? সো তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে খুব মোটিভেট করে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল। সো টাটা।